তো ফাইনালি তেরে ইশক মে টিজার কিন্তু চলে এসেছে, আর এই সিনেমাতে আমরা লিড রোলে দেখতে পাবো ধনুষকে আর কৃতি স্যাননকে। আর এই সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে আনন্দ এল রায়, যে এর আগে রাঞ্জনার মতো সিনেমাও ডিরেক্ট করেছে। রাঞ্জনার ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, সিনেমাটা আমরা কম বেশি সবাই দেখেছি, সবারই পছন্দের একটা সিনেমা। তো এবার পালা তেরে ইশক মের। তো এই টিজারটা আসার আগে আরও দুখানা ওই টিজার টাইপের, মানে প্রি টিজার আর টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের এসেছিলো। তো সেখানেও রাজনার সাথে একটা বেশ মানে কানেকশান সেখানে আর কি দেখানো হয়েছিল, যেটা আমার বেশ ভালো লেগেছিলো। তো রাঞ্জনাও কিন্তু একটা লাভ স্টোরি ছিল, আর এটাও ডেফিনেটলি একটা লাভ স্টোরি হবে, বাট এটা কোনো আর 4-5টা সিম্পল লাভ স্টোরির মতো সিনেমা হবে না। ডেফিনেটলি এখানে কিছু অন্যরকম থাকবে, কিছু আলাদা থাকবে, তো সেটাই হচ্ছে দেখার। তো চলো আর বেশি কথা বলবো না, আগে দেখে নিই টিজারটা কেমন হয়েছে, তারপর বাকি কথায় আসছি। আমি শেয়ার করছি আমার কোন জিনিসটা ভালো লেগেছে, খারাপ লেগেছে, সব কিছু তোমাদের সাথে। চলো আগে দেখে নেওয়া যাক। কৃতি স্যাননের বিয়ে হচ্ছে। अरे बाप रे। अपने बाप को जलाने गया था बनारस, सोचा तेरे लिए गंगा जल लेता हूं, नई जिंदगी शुरू कर रही है, पुराने पाप तो धोले। धनुषके की लागছে? अरिजीत सिंह Ishaq Kamil Didi. Okay. शंकर करे तेरे बेटा हो, तुझे भी पता चले कि इश्क में जो मर जाते हैं वो भी किसी के बेटे होते हैं। ओह, लागছে গানটা। নাইস। তো কেমন লাগলো তেরে ইশক মের টিজার? যদি এক কথায় বলি, আমার জন্য পুরো টিজারটা একদিকে, আর অরিজিৎ সিংয়ের যে গানটা শোনা যাচ্ছে সেটা বস একদিকে। মানে গানটা কি শুনতে লাগছে, মানে টিজারটার সাথে এত মারাত্মকভাবে গেছে গানটা, মানে বলার মতো না। তো আগে কথা বলি টিজারটার ব্যাপারে। টিজারটা ভাল লাগছে বেসিক্যালি ধনুষকে যেভাবে দেখানো হচ্ছে টিজারে, একটা চোখ আধা খোলা, নাকের ওপর কাটা, সে যেভাবে মানে খোঁড়াতে খোঁড়াতে ঢুকছে। একদিকে দেখাচ্ছে কৃতি স্যানন বিয়ের জন্য বসেছে, তো সেখানে এসে তাকে গঙ্গা জল ধরাচ্ছে, বলছে যে নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তো গঙ্গা জল দিয়ে একবার ধুয়ে নাও, যা পাপ আছে সেগুলো আর কি ধুয়ে নাও। ডায়লগ নিয়ে কোনো কথা হবে না, ডায়লগ দারুণ। ইভেন তারপরে যখন তাদের ফ্ল্যাশব্যাক সিনগুলো আর কি দেখাচ্ছে, যে সময় তারা একসাথে ছিল, এই সিনগুলো কিন্তু বেশ ভালো লাগছে। পার্টিকুলারলি বলতে হয় তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু খুব ভালো রকমভাবে ওয়ার্ক করেছে। সামান্য ছোট্ট একটা টিজার, সেটুকুনিতেই তাদের মধ্যে যে কেমিস্ট্রি সেটা যেভাবে তুলে ধরেছে, যেভাবে সেটা দেখিয়েছে, সেটা কিন্তু মানে প্রশংসা করার মতো। বেশ দেখতে ভাল লাগছে। আমি ভিডিও শুরুতেই যেটা বলছিলাম, যে এটা আর 4-5টা মানে টিপিক্যাল লাভ স্টোরির মতো সিনেমা হবে না, এখানেও টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে। তো সেটা যেটুকুনি দেখে আর কি বোঝা যাচ্ছে। ধনুষকে যেভাবে দেখাচ্ছে, কেননা তাকে ওই আর কি খুব রকচটা ওই টক্সিক টাইপের ছেলে হিসেবেই এখানে প্রেজেন্ট করা হয়েছে। কেননা ধনুষের যে ফ্ল্যাশব্যাকটা দেখাচ্ছে, সে কাকে দৌড়ে গিয়ে মারছে, রকচটা টাইপের ছেলে বা টক্সিক টাইপের ছেলে, সেরকম একটা জিনিস কিন্তু ধনুষের মধ্যে দেখাচ্ছে। বাট আই থিঙ্ক
কৃতি শ্যাননের সাথে যখন তার পরিচয় হবে বা তাদের মধ্যে যখন রিলেশন হবে, তারপর হয়তো আই থিঙ্ক ধনুষ চেঞ্জ হবে, বা কৃতি শ্যাননেরও আই থিঙ্ক কোনো একটা সে ফেজের মধ্যে দিয়ে যাবে, সেটা সেই সময় ধনুষ হয়তো তাকে হেল্প করবে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য। বাট তার মাঝে তাদের মধ্যে কী এমন হয় যে যার জন্য দুজনের রাস্তা আলাদা হয়, আর লাস্টে কৃতি শ্যাননকে আর কি বিয়ের পিড়িতে বসতে হয় অন্য কারোর সাথে বিয়ে করার জন্য। তো সেটাই হচ্ছে দেখার। এখানে এবার ধনুষের ক্যারেক্টারটা কী করবে এই বিয়ে আটকানোর জন্য। আর কৃতি শ্যাননকে দেখে যতটা ভোলা ভালা লাগছে, বাট আমার মনে হয় না যে সে ততটাও ভোলা ভালা ক্যারেক্টার আর কি এখানে প্লে করতে চলেছে। সেও আই থিঙ্ক ট্রাই করবে ধনুষকে সব রকমভাবে আটকানোর। টিজারটা খুব ছোটো টিজার, বাট ডেফিনেটলি সেটা কিন্তু ইম্প্যাক্ট ফেলেছে, এটা মানতেই হবে। আর বলতে হবে এই সিনেমার মিউজিক, এআর রহমানের মিউজিক রয়েছে। তো মিউজিক অ্যালবাম যেমন রাঞ্জনাতে ছিল, এআর রহমানের মিউজিক ছিল ওখানে, সেই গানগুলো যেমন এখনও আমাদের পছন্দের। তো আমার মনে হয় যে এই সিনেমার মিউজিক অ্যালবামও সেই লেভেলেরই হবে, সেরকম হবে, যেটা আর কি আজ থেকে 10-15 বছর পরেও আমরা সেই গানগুলো রিপিটেডলি আমরা শুনবো। আর যদি বলি টিজারটায় অরিজিৎ সিংয়ের যে গানটা শোনা যাচ্ছে, ভাই ওই পোর্শনটা দারুণ। যেভাবে গানটা টিজারে মানে স্টার্ট হয়, যে পোর্শন থেকে আর কি স্টার্ট হয়, সেখান থেকে মানে দারুণ লাগছে। মানে গানটার জন্য টিজারটা যেন আরও খুলেছে। আমি তার জন্যই বলছিলাম যে পুরো টিজারটা একদিকে আর গানটা একদিকে, দারুণ লাগছে শুনতে গানটা অরিজিৎ সিংয়ের ভয়েসে। আর ডেফিনেটলি গানটা যখন রিলিজ করবে, গানটা কিন্তু ইনস্ট্যান্ট ভাইরাল হবে, গানটা সবার পছন্দ হবে। যেটুকুনি শুনলাম সেটুকুনি শুনেই বলছি, আমার দারুণ লেগেছে গানটা। আমি ওয়েট করছি কবে এই গানটা রিলিজ করা হয় টি সিরিজের তরফ থেকে। তবে ওই পুরো ভার্সান তারা রিলিজ করবে না, 2 মিনিট কি 3 মিনিটের একটা ছোটো ভার্সান তারা রিলিজ করে দেবে। এটাই আমার বড্ড খারাপ লাগে। পুরো ভার্সানটা আপলোড করতে যে কী ক্ষতি হয়, সেই তো পরে গিয়ে পুরো গানটা আপলোড করেই তারা, একবারে করে দিলে কী করতে হয় মাথায় আসে না। যাই হোক, যদি গানটা আসে তো ডেফিনেটলি তার ভিডিও কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান তেরে ইশক মে টিজার নিয়ে। টিজারটা আমার যথেষ্ট ভালোই লেগেছে, বেশ ইম্প্যাক্টফুল একটা টিজার। ধনুষের কাছ থেকে একটা মারাত্মক রকমের ভালো পারফরমেন্স আমরা এক্সপেক্ট করছি। ইভেন কৃতি শ্যানন যে তার কিছু সিনেমাতে সে বুঝিয়ে দিয়েছে, সে কিন্তু কারোর থেকে কম নয়। তার অভিনয় দক্ষতা কিন্তু বেশ ভালো, স্পেশালি যারা মিমি দেখেছে তারা ভালো বলতে পারবে। তো এবার দেখার পালে ট্রেলার কবে আসে, তো বাকিটা তারপরই বোঝা যাবে আর কি তারা ট্রেলারে রিভিল করেছে। ওভারঅল আমার বেশ ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি পুরো টিজারটা, স্পেশালি গানটা। আর তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।